সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর এই দেখো, মানু কিন্তু চা নিয়ে বসে পড়েছে, তাই তো মানু? তার সাথে একটা কথা বলে রাখি, এই বিস্কুটটা কিন্তু এখন ভাঙা হবে, প্যাকেটটা। এটা খুলি, এক হাত দিয়ে খুলছি তো দেরি হচ্ছে। এই যে বিস্কুটটা, এটা কি গেম মনে নেই, 50-50 খুব সম্ভবত। তো এটা তো প্রচুর মিষ্টি মিষ্টি লাগার কারণে আমি বললাম ঠিক আছে, ওইগুলো আমি খেয়ে নেবো। হালকা মিষ্টি মিষ্টি, তাও আমার ভালো লাগছে না, তাই আমি বললাম অন্য একটা বিস্কুট ভালো। তাই দেখো, এটা হচ্ছে নিমকি বিস্কুট। আমার সব বিস্কুট খুব ভালো লাগে, সব গোল্ড খুব ভালো লাগে। এগুলো সচরাচর বেশি খাওয়া হয়, আর এগুলো শখে খাই। আর এই যে মানু কিন্তু একটু গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছে। রোজ সকালেই থাকে খালি। ক্যামেরা ধরতে পারছি না, এক হাত দিয়ে বিস্কুট ভাঙছিলাম বলে। ঠিক আছে, কি হলো? হ্যাঁ, ভালো লাগে না। এই দেখো দেখো তো, এই বিস্কুট একটা খেয়ে কেমন। এটা আবার কি দেয়া? নিমকি দেয়া মনে হচ্ছে, হালকা নোনতা টাইপের। কালো জিরে। ভালো। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তোমাদের তুমি সামনে নোনতা আসছি। বিস্কুটের নিচে এই ওপরে এটা ঢেলে দেবে? ও ঠিক আছে। আর চুলের কি অবস্থা দেখো, মানে 3টে এদিকে, 5টা এদিকে, 2টো এদিকে। টুপি পরেছিলাম, তারপরে এই ডাইস এরকম হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে হচ্ছে আজকের ব্রেকফাস্ট। কালকে যেহেতু লুচি বানানো হয়েছিল, মানে যে কড়াইশুটির যে লুচিগুলো, তাই জন্য আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট কিছু বানালাম না। আর এই যে কালকে সেই ডিমের ঝোল, কালকে রাত্রিবেলা আমরা খাইনি, সেটা ছিল। আর আলুর দমও এখনও আছে, তাই তো? আজকে দেখি শুধু ভাত করব, আর আলুর দম তো রয়েইছে। আর ও তো বাড়িতে খাবে না, কারণ ও বাইরে আরেক জায়গায় নেমন্তন্ন আছে, ওর সেখানে খাবে। তাই জন্য আমি একার জন্য আর রান্না বান্না করবো না। ডিমের ঝোলটা দিয়ে সকালে হয়ে যাবে, আর দুপুরে আমি আলুর দমটা দিয়ে খাবো। চলো, কেমন লাগছে সকালবেলা? আমার চুলগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে আগে বলো। এই এক চুল নিয়ে পড়েছি। তো আমাদের খাওয়া কমপ্লিট। আর কালকে একটা ডাব খেয়েছিলাম, আর এই ডাবটা কালকে নিয়ে এসেছিলাম। হচ্ছে না, এই ছুরিতে হয়, দা লাগবে। আরে ওই ফুটো করো মাঝখান দিয়ে, ওইভাবে করো। দা তো লাগবে জানি, দা না হলে তো মাঝখানে শ্বাসটাও খাওয়া যাবে না। এটা এভাবে রেখে দেবো, সন্ধ্যেবেলা দা কিনে যদি আনতে পারি। হ্যাঁ, তাহলে শ্বাস খাওয়াবো। হ্যাঁ, ওই তো হয়ে গেছে। গোয়া বলে বীচ। আমার ডাব খেতে খুব ভালো লাগে। ডাব কেমন হয়েছে বলবা। তো বন্ধুরা, আজকে প্রথমবার মানু ডাব খাচ্ছে। আজকে প্রথমবার। কেমন হয়েছে? হ্যাঁ, হ্যাপি। আমার ডাব খেতে ভীষণ ভালো লাগে। কালকে খেয়েছিলাম, একটা করে খেতে পারতাম ভালো। কালকে খেয়ে শ্বাসটা যা লেগেছিল, ওয়াও। এই ডাবটা যেন একটু বেশি মিষ্টি, তাই না? কেন গো? জানি না। চিনি মেশানো নাকি? দুটো ডাব 100 টাকা নিয়েছে, কি বড় বড় ডাব। চিনি মেশানো নাই, কি মেশাবে কি করে চিনি? এই দেখো, কাটিনি কিন্তু, ছুরি দিয়ে ফুটো করে দিয়েছি। এই দেখো। তো বর তো চলে গেল কাজে। এখন বাজে বলছি 10টা 50। ও বাড়ি আসতে সেই রাত হবে। এবার সারাদিন আমার একার ডিউটি, বাড়িতে আমি একাই থাকবো, রোজই তাই থাকি। এবার মাঝে মাঝে যেদিন ও সকালটা যেতে পারে না, বিকেলটা যায়, কিন্তু যাই রোজ। এখন কাজ বলতে ঘর বাড়িগুলো ঝাড় দেবো, বিছানাটা মোটামুটি গোছাবো। তাও এই যে এই কম্বলগুলো ভাঁজ করে দিয়ে গেছে, বিছানাটা টান টান করবো, ঝাড় দেবো। ওই ঘরে প্রচুর জামা কাপড় জমে আছে, ওগুলো আজকে ভাঁজ করবো, দেখি বসে বসে। তার আগে ওসব সব বাদ দিয়ে এখন আমার মেন কাজ হচ্ছে আমার ভিডিওটা এডিট করবো। এখন ভিডিওটা এডিট করে টাইম মতন পোস্ট করবো, তারপর বাকি কাজ পরে হবে। এখন 10টা 50, অনেকটা টাইম আছে। আর কাজও সেরকম নেই, বাসনপত্রও সেরকম নেই, অল্প কটা বাসন রয়েছে, স্নান করার আগে মেজে নেবো। আর এই সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব পুরো কমপ্লিট, ও খাওয়া দাওয়া করে চলে গেলে আমি পুরো নিশ্চিন্ত। এবার নিশ্চিন্ত মনে বসে বসে এডিটটা করব, তোমাদের জন্য ভিডিও পোস্ট করব। তো চলো, পরে আসছি আবার। এখানে কথা বলা যাবে না। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে। এখন 3:30 বাজে। আর
খাওয়া দাওয়া হয়ে গেছে। সে কালকে আলুর দম ছিল, সেই আলুর দম দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর তারপরে ভাত করেছিলাম শুধু, ব্যাস ওই দিয়েই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কিছু করিনি। আর দেখে তো বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে। তখন ও চলে গেল কাজে। তারপর ভিডিও এডিট কমপ্লিট করে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছিনি আজকে। আর কালকে যেহেতু মোছা হয়েছিল, আজকে আমি আর মুছিনি। রোজ রোজ মোছা হয় না, একদিন বাদ বাদ। তো সুন্দর করে ঝাড় দিয়ে বিছানা নাকা গুছিয়ে, আর ওই 2-3টে থালা বাসন ছিল সেগুলো মেজে আমি স্নান টান করে চলে এসেছিলাম। তারপরে ভাতটা যেহেতু আগেই করে নিয়েছিলাম, ভিডিও এডিট করতে করতে আলো আসছে, তো সেই জন্য খাওয়া দাওয়া করে তাই রেস্ট নিচ্ছিলাম। খাওয়ার পরে ওষুধটা ছিল, সেই ওষুধটা খেলাম। তাই ভাবলাম অনেকক্ষণ তো তোমাদের সামনে আসা হয়নি, তাই জন্য আসলাম। আর কাজকর্ম যা টুকটাক ছিল, বেশি তো কিছু ছিল না, অল্প কিছু ছিল, তো সেগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি। অন ক্যামেরাতে আর করা হয়নি, কারণ অন ক্যামেরাতে করলে এমনি দেরি হয়ে যায়। অন ক্যামেরাতে একটাই কাজ করব এখন আজকে, সেটা হচ্ছে বিছানা গোছাবো একটু পর। ভুলভাল বকছি, জামা কাপড় গোছাবো একটু পরে সন্ধ্যাবেলা, এখন আর না। ওই ঘরে এক খাট হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়েছে 2-3 দিন ধরে, পুরো খাট ভর্তি হয়ে গেছে। তো ওইগুলো টেনে নিয়ে এই ঘরে আসবো, বসে বসে গুছাবো, আলনায় রাখবো, এখানে রাখবো। তো এখন আমি একটা লেবু খাবো, দেখি তো কমলা লেবু আছে। মৌসম্বি, কমলা লেবুগুলো সব শেষ হয়ে গেছে। এখন খেতে গেলে মৌসম্বি খেতে হবে, কমলা নেই। আর মৌসম্বি আমার কাটতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। চলো ও আসুক, ওর বাড়ি আসতে সেই রাত হবে, আমি একাই থাকবো সারাদিন। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আমি এখন রান্নাঘরে। আর দেখো তো এটা কি, এটা হচ্ছে পিঠে। দেখো পাটিসাপটা, আর এটার মধ্যে রয়েছে গরম গরম একদম দুধ পুলি। আজকে তো পৌষ সংক্রান্তি, সবাই নিশ্চয়ই পিঠে বানিয়েছো। আমার যেহেতু শরীরটা ভালো নেই, তাই জন্য আমি কিন্তু পিঠে বানাইনি, তাও আমার কাছে পিঠে চলে এসেছে। কাকিমা দিয়ে গেল পিঠে, তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ যেহেতু আমি বানাইনি আর পেয়ে গেলাম, খুব সুন্দর লাগলো। তো তোমরা কারা কারা পিঠে বানিয়েছো, কি কি পিঠে বানিয়েছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি রান্নাঘরে এসেছিলাম, আর কাকিমাই এসে তখন দিয়ে গেল। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমার বর বাড়িতে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর দেখো আজকে রান্নাঘরে রান্না হবে কি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। বিনস, গাজর, ক্যাপসিকাম কাটা হচ্ছে, মানে আর এদিকে মশলাও কষেছে, আর বাড়ি আসার সময় নিয়ে এসেছে মাংস। আমি আসলে ফোন করে বলে দিয়েছিলাম যে আমার খুব মানে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে, তুমি একটু নিয়ে আসবে। তাই ও সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে এসেছে, এখন আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এখন আমি রান্না করছি। আর দুপুরে তো ওই সেই কোনো রকম আলুর দম দিয়ে খেয়ে নিয়েছিলাম, তো সেইটাই আর কি। তো বুঝতেই পারছো রাতের খাওয়াটা কিন্তু একদম জমজমাট হবে। আর আমার বর বাড়িতে এসেছে তখন ওই 8:30 মতো বাজে, আর এখন রান্নাঘরে এসেছি আমি ওই 9:30 মতো বাজে, কারণ মাংসটা ও শুধু নিয়ে এসেছিলো বাদুরিয়া থেকে। আর বাড়িতে এসে গোবরডাঙ্গায় এসে কিন্তু ও আবার বেরিয়েছিল সাইকেল নিয়ে বাজারে এই সবজিগুলো কেনার জন্য, যেমন বিনস, গাজর, এইসব ধরনের সবজিগুলো। তো এখনও আমাকে কেটে হেল্প করে দিচ্ছে। তো চলো রান্না বান্না করি, আমার তো খুব আনন্দ হচ্ছে। এখন যেহেতু আমরা বাইরের খাবারটা খুবই কম খাচ্ছি, তাই জন্য কিন্তু যা খেতে ইচ্ছে হয় ঘরেই বানিয়ে খাই, বুঝতে পেরেছো? তো মাংসটা সব রান্না করিনি, অল্প কিছুটা তুলে রেখেছি সলিডগুলো অন্য একদিন একটা জিনিস বানাবো বলে। আর হাড় যেগুলো ছিল সেইগুলোই কিন্তু আজকে রান্না বান্না করছি। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলো না যে তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে। আর এই যে সেই আলুর দম এখনও বেঁচে গেছে, তাই আমি ভাবছি কি এই আলুর দমের আলুটা এই মাংসের আলুর মধ্যে দিয়ে দেবো, না হলে এই আলুটা আবার কে খাবে বলো তো, নষ্ট হয়ে যাবে। তাই জন্য এটাই ভাবলাম, ঠিক করলাম না বলো? তো অনেকটা রান্না কিন্তু এগিয়ে গেছে। গ্যাসটা জানো তো ভরাই হচ্ছে না, কতবার ভাবছি গ্যাসটা ভরে নিয়ে আসবো, মানে আর আনাই হচ্ছে না। তো যাই হোক, দেখি কালকের মধ্যে গ্যাসটা ভরে আনতেই হবে, নইলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। কারণ একটা ইন্ডাকশানে সব রকম রান্না, এই যেমন আজকেই কত দেরি হয়ে গেল। একবার মাংস করলাম, তারপরে ভাজাভুজি করলাম, তারপরে ভাত করলাম, তারপরে আমি এখন রাইসটা ভাজতে বসিয়েছি। আর এই যে র্যাকটা এই দিকে ঘুরিয়ে রেখেছি, কারণ ওই তলায় গ্যাসের টেবিলের তলায় রাখলে না দেখতে পেতাম না, বারবার নিচু হতে হয়। তাই জন্য আমি বললাম ওই দিকটা থেকে সরিয়ে এই দিকে করে দাও। তাই ও
অন্যদিকে করে দিয়েছে যাতে আমি সরাসরি দাঁড়িয়ে থেকেই নিতে পারি। আর এই দেখো, আর আজকের ফ্রাইড রাইসটা কিন্তু আমি দেখো একদম ভেজেই করছি। অন্যবার যখন অনেক বেশি ফ্রাইড রাইস রান্না করি তখন কিন্তু আমি কড়াইতে ভাজি না, তখন আমি একসঙ্গে মিশিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু একদমই অল্প, তাই জন্য ভাবলাম একটু ভেজে রান্না করি। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হয়। তো কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি আর তার সাথে এখন গোটা গরম মশলা দিচ্ছি। তারপরে আমি ভাতগুলো দিয়ে দেবো, তার মধ্যে ভাজাগুলো দিয়ে দেবো, চিনি দেবো। আর নুন তো ভাত রান্না করার সময় দিয়েছিলাম, আর নুনের প্রয়োজন হবে না। আর কাজু কিশমিশটা আমি আজকে এর মধ্যে দিইনি, আর কারণ আমরা দুজনেই মানে কাজুটা ভালোবাসি, সেটা কাঁচা অবস্থায়, ভাজলে অতটাও আমার ভালো লাগে না। আর কিশমিশ এমনি অতটাও আমার পছন্দ না, জানি কিশমিশ খাওয়া ভালো, তো যাই হোক ওই জন্য আর কাজু কিশমিশ আমি আনতেও বলিনি আর কাজু কিশমিশ দিয়েও নি। তো যাই হোক, এক্ষুনি হয়ে যাবে রান্নাটা। মাংস কমপ্লিট হয়ে গেছে, এটা হলেই এক ভাগে ভাজা হয়ে গেল, আর এক ভাগে ভাজলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন রকম বিভিন্ন কিছু হঠাৎ করেই খেতে ইচ্ছা করে। আজকে যেমন এই ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হলো। আগে আমি ম্যাগি খেতেই পারতাম না, কিন্তু আজকে আমি সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছি, এত ভালো লেগেছে সে আর কি বলবো। আসলে দুপুরে তো ভাত খেয়েছিলাম, সন্ধ্যাবেলা চাটা কিছু খাইনি, কারণ করতে ইচ্ছা করছিল না, তাই জন্য চা খাওয়াও হয়নি। এবার বর বাড়ি আসার সময় আমি বললাম আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা নিয়ে আসবে। বলছে মোমো নিয়ে যাবো। আমি বলছি না, মোমো আমার ভালো লাগছে না খেতে। তা বলছে কী নিয়ে যাবো। আমি বলছি তাহলে আমার জন্য একটু ম্যাগি নিয়ে এসো। তাই ম্যাগি নিয়ে এসেছিলো, তো সেই ম্যাগিটাই বাড়ি এসে ও আমাকে বানিয়ে দিয়েছিল, তারপরে আমি খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে আমার শরীরটা একটু ভালো লাগছিলো, তাই রান্না করতে আসলাম। তো দেখো ফাইনালি কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একদম কিন্তু ঝরঝরে ভাত হয়েছে, একদম আস্ত আস্ত ভাত, কোনোটা ভেঙে যায়নি। বা আজকের রাইসটা একদম আমার মনের মতন হয়েছে, পারফেক্ট। তো এই যে হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে আছে চিকেন কষা। ভাবছিলাম চিলি চিকেন করব, তারপরে ভাবলাম না, এত ঝামেলার দরকার নেই, চিকেন কষাই ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।